কল্পনা করুন আপনি আরবের এক তপ্ত রৌদ্রোজ্জ্বল এবং রুক্ষ মরুভূমির উপত্যকায় দাঁড়িয়ে আছেন। আপনার সামনে 1000 সুসজ্জিত দুর্ধর্ষ যোদ্ধার এক বিশাল বাহিনী। তাদের গায়ে চকচকে লোহার ভারী বর্ম, হাতে ধারালো বর্শা, আর সাথে রয়েছে শত শত যুদ্ধাশ্ব এবং উট। তাদের পদচারণায় মরুভূমির ধুলো আকাশে উঠছে। আর আপনার পাশে কে আছে? মাত্র ৩১৩ জন মানুষ। এই ৩১৩ জনের কাছে পর্যাপ্ত কোনো অস্ত্র নেই। পুরো বাহিনীর জন্যে ঘোড়া আছে মাত্র ২টি, আর উট রয়েছে মাত্র ৭০টি, যা তারা পালাক্রমে ব্যবহার করছেন। এদের বেশিরভাগই খালি পায়ে, সাধারণ পোশাকে। তারা কোনো পেশাদার সৈন্য নয়। তারা হলেন মক্কার সেই নির্যাতিত মানুষগুলো যারা কেবল নিজেদের ঈমান বাঁচানোর জন্যে নিজেদের ঘরবাড়ি, সহায় সম্পদ, এমনকি পরিবারকেও পেছনে ফেলে মদিনায় হিজরত করেছিলেন। বেশিরভাগ মানুষই যা অনুধাবন করতে পারে না তা হল, এটি কেবল কোনো সাধারণ যুদ্ধ ছিল না। আজ যদি এই ৩১৩ জন মানুষ এই প্রান্তরে পরাজিত হয়, তবে পৃথিবীর বুক থেকে আল্লাহ নামটি চিরতরে মুছে যাবে। এটি ছিল উম্মার অস্তিত্ব রক্ষার এক চূড়ান্ত লড়াই। ইতিহাস আর কখনোই আগের মতো থাকবে না। সময়টা হিজরি ২য় বর্ষ, ১৭ই রমজান। উপত্যকার নাম বদর। দীর্ঘ ১৩ বছর ধরে মক্কার অলিতে গলিতে মুসলমানদের ওপর চলেছিল অবর্ণনীয় নির্যাতন। উত্তপ্ত বালুর ওপর বিলাল রাদিয়াল্লাহু এর বুকে ভারী পাথর চাপা দেওয়া হয়েছিল। সুমাইয়া রাদিয়াল্লাহুকে নির্মমভাবে বর্ষার আঘাতে শহীদ করা হয়েছিল। প্রতিটি দিন ছিল আতঙ্কের। মুসলমানরা ভেবেছিল মদিনায় গিয়ে হয়তো তারা শান্তিতে বাঁচতে পারবে। কিন্তু মক্কার কুরাইশরা তাদের সেই সুযোগ দিতে রাজি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত কোনো বড় যুদ্ধের প্রস্তুতি নিয়ে বের হননি। মক্কার কুরাইশরা মুসলমানদের যে সমস্ত সম্পদ কেড়ে নিয়েছিল, সেই লুণ্ঠিত সম্পদের ক্ষতিপূরণ হিসেবে আবু সুফিয়ানের একটি বাণিজ্য কাফেলাকে আটকানোর জন্যেই তিনি তার সাহাবীদের নিয়ে বের হয়েছিলেন। কিন্তু আবু জাহেল এই সুযোগটিকে ইসলাম ধ্বংস করার এক মোক্ষম হাতিয়ার হিসেবে দেখল। অহংকার এবং আক্রোশে অন্ধ হয়ে সে মক্কা থেকে 1000 সুসজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে ধেয়ে এল। বদরের আবের রাত্রির দৃশ্যটি ছিল ইতিহাসের অন্যতম আবেগঘন এবং গায়ে কাঁটা দেওয়া এক মুহূর্ত। একদিকে মক্কার কুরাইশরা অহংকারে মত্ত হয়ে উল্লাস করছিল। তাদের শিবিরে চলছিল উৎসব। অন্যদিকে মুসলিম শিবিরে নেমে এসেছিল এক অদ্ভুত গম্ভীর প্রশান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করলেন, যা মুসলমানদের দিকের বালুকে শক্ত ও চলাচলের উপযোগী করে দিল। ক্লান্ত সাহাবীরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। কিন্তু সেই রাতে পুরো শিবিরে একজন মানুষ এক মুহূর্তের জন্যেও ঘুমাননি। তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার তাঁবুতে দাঁড়িয়ে সারা রাত কেঁদে কেঁদে মহান রবের কাছে দোয়া করছিলেন। তার ২ হাত আকাশের দিকে এতটাই উঁচানো ছিল যে তার মুবারক কাঁধ থেকে চাদর বারবার মাটিতে পড়ে যাচ্ছিল। রাতের নিস্তব্ধতায় তিনি আর্তনাদ করে বলছিলেন, হে আল্লাহ, আজ যদি এই ছোট্ট দলটি ধ্বংস হয়ে যায়, তবে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আপনার ইবাদত করার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। তার এই আকুলতা দেখে আবু বকর রাদিয়াল্লাহু পেছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে চাদরটি তুলে দিলেন। অস্ত্রসিক্ত নয়নে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি শান্ত হন। আল্লাহ আপনাকে বিজয়ের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি অবশ্যই পূরণ করবেন। ভোর হল। ১৭ই রমজানের সকালে সূর্য যখন উপত্যকার পাহাড়গুলোর ওপর দিয়ে উকি দিল, তখন ২ বাহিনী প্রথমবারের মতো স্পষ্টভাবে একে অপরের মুখোমুখি দাঁড়াল। বদরের প্রান্তরে তখন পিন পতন নীরবতা। কেবল মরুভূমির বাতাসের শো শো শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ৩১৩ জন সাহাবীকে একদম সোজা সারিতে দাঁড় করালেন। এমন সুশৃঙ্খল যুদ্ধ সারি আরবরা এর আগে কখনো দেখেনি। হঠাৎ সেই ভারী নীরবতা ভেঙে গেল। কুরাইশদের সারি থেকে ৩ বিশাল দেহী বর্মে আচ্ছাদিত যোদ্ধা সদর্ভে এগিয়ে এল। উতবা, সাইবা এবং ওয়ালিদ, মক্কার সবচেয়ে দুর্ধর্ষ ৩ বীর। তারা ২ বাহিনীর মাঝখানে এসে দাঁড়াল। সকালের সূর্যের আলোয় তাদের হাতের খোলা তলোয়ারগুলো চকচক করে উঠল। তারা মুসলিমদের দিকে তাকিয়ে অত্যন্ত অহংকারের সাথে দ্বৈত্যযুদ্ধ বা ডুয়েলের আহ্বান জানাল।